অনেক লোকেরও বাঞ্ছা অনেক প্রকার, কৃপায় করিলেন অনেক নামেরও বিস্তার। মানে কেউ রাম ভালোবাসে, কেউ নৃসিংহ ভালোবাসে, কেউ নারায়ণের ভক্ত হতে পারে। হ্যাঁ, সেই জন্য অনেক লোকেরও বাঞ্ছা অনেক প্রকার। সবাই গোলকে যেতে চাইবে না। কেউ বৈকুণ্ঠ লোকে যেতে চাইবে, কেউ অযোধ্যায় যেতে চাইবে, কেউ মথুরায় যেতে চাইবে, কেউ দ্বারকাবাসী হবার বাসনা রাখে। তো ভগবান এই যে ভক্তের স্বতন্ত্র সেবা মনোভাব, তার স্বতঃস্ফূর্ত সেবাবৃত্তি, এটার কখনো হস্তক্ষেপ করেন না। এই স্বাতন্ত্র্যটাটুকু তিনি দিয়ে রেখেছেন জীবকে। সে নিজের স্বপ্রবৃত্তি স্বভাবজাত সেবা ভগবানের সাথে সম্বন্ধ বিকাশ করতে পারে। সেই জন্য ইয়ানি ইয়ানি চ রূপানি রোচন্তে, যেহেতু রুচির পার্থক্য রয়েছে মানুষের, তাই আলাদা আলাদা রূপ ভগবান প্রকাশ করেছেন, যাতে করে আলাদা আলাদা রূপ হলেও তারা যেন কৃষ্ণ রূপের প্রতি আকৃষ্ট হতে পারে। তো কৃষ্ণের এমনই রূপ, যেমন আলাদা আলাদা নাম হলেও যেন কৃষ্ণের নামের প্রতি আকৃষ্ট হয়। নাম বিনার নাহিক আর 14 ভুবন মাঝে, নাম বিনা কিছু নাহিক আর 14 ভুবন মাঝে। নাম ছাড়া এই 14 ভুবনে আর কিছুই নেই। এখন নাম অনেক, সেটা হচ্ছে যার যার রুচি অনুযায়ী বা বাসনা অনুযায়ী সে সেই ভগবানের নাম করতে পারে। এখানেও ভগবান তার অনেক রূপ বিস্তার করেছেন, যাতে করে অনেক প্রকারের ভক্ত তারা সেই সেই রূপে সেবা প্রদান করতে পারে। যেমন যখন জাম্বুবান ভগবান শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করলেন, উনি উনার কন্যা দান করবেন ভগবান শ্রী রামচন্দ্রের হাতে। এখন ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন জাম্বুবতীকে বিবাহ করতে। সামন্তক মণি যেটা সত্রাজিৎ রাজা হারিয়ে ফেলেছে, সেইটা জাম্বুবানের কাছে। এখন এইটা দায় দেয়া হচ্ছে কৃষ্ণকে, যে কৃষ্ণ এটা যেহেতু উনি শক্তিশালী ছিলেন, তাই তিনি এটা অপহরণ করেছেন। তো মানুষ অনেক সময় হয় কি, যে যদি কেউ চুরি করে সেই দায়টা কিন্তু নেয়। কৃষ্ণ অনেকবার চুরির দায় নিয়েছেন, কৃষ্ণকে বলা হয়েছে মাখন চোর, কৃষ্ণ তেমন কিছু প্রতিবাদ করেননি। ঠিক আছে, মাঝে মাঝে তিনি মাকে মিথ্যা কথা বলেছেন, কিন্তু তিনি এটা তেমন প্রতিবাদ করেননি। কিন্তু কৃষ্ণকে যখন বলা হলো যে এই কৃষ্ণই সামন্তক মুনি অপহরণ করেছে, কৃষ্ণ এটা সহ্য করতে পারেনি। হ্যাঁ, আমি এটা নেইনি, তবু আমাকে বলছে আমি নিয়েছি। অপবাদ, মিথ্যা অপবাদ আমার নামে ছড়ানো হচ্ছে। তখন কৃষ্ণ বলছে, যাহ, তাহলে আমি এটা উদ্ধার করে এনে দিব, তাহলে আমার এই অপবাদ ঘুচে যাবে। সত্রাজিৎ রাজা এই অপবাদ দিয়েছে। আসল কথা হচ্ছে তার যে কন্যা, কি নাম ওনার, সত্রাজিৎ রাজার কন্যার নাম কি? সত্যভামা। তার সাথে ভগবানের বিবাহ হবে এই লীলার মাধ্যমে, এটাই হচ্ছে অভিপ্রায়। তো ভগবান যুদ্ধ করলেন। এখন জাম্বুবান যুদ্ধ করতে গিয়ে যখন পরাস্ত হবে, জাম্বুবানের মাথা নষ্ট হয়ে গেছে। আমাকে পরাস্ত করা, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। একমাত্র আমার প্রভু শ্রীরামচন্দ্র ছাড়া এই পৃথিবীতে আর আমাকে কেউ পরাস্ত করার ক্ষমতা রাখে না। তাহলে ইনি কে, যিনি আমাকে পরাস্ত করলেন? সংশয়। অন্তর মনে চিন্তা করলেন, তিনি
বুঝতে পারলেন যে ইনি হচ্ছেন স্বয়ং রাম, কিন্তু তার কোনো প্রীতি তখনও প্রণাম করেনি, যুদ্ধ চলছে। বুঝতে পারলেন যে ইনি রাম, না হলে আমাকে পরাস্ত করছে, এত শক্তি, বুঝতে পারলেন কিন্তু প্রণাম করেনি কৃষ্ণকে। ভগবান বললেন না, এই মারামারি করে কাজ হবে না, প্রেমের কিছু দরকার আছে, শক্তি প্রয়োগ সব জায়গায় কার্যকারী হয় না। তখন ভগবান তিনি কৃষ্ণ রূপেই রাম রূপ প্রকাশিত করলেন। যেই মাত্র জাম্বুবান দেখলেন যে স্বয়ং রামচন্দ্র, তো তিনি আর যুদ্ধ করবেন কি, তার হাত থেকে অস্ত্র শস্ত্র সব পতিত হলো মাটিতে, এবং তিনি সাষ্টাঙ্গ দণ্ডবোধ প্রণতি নিবেদন করে ভগবানের স্তুতি গান করতে লাগলেন। তো উনি তো বুঝতে পেরেছিলেন যে ইনি রাম, কিন্তু অনেক লোকেরও বাঞ্ছা অনেক প্রকার, তার প্রীতিটা যেখানে আমরা চৈতন্য মহাপ্রভুর লীলাতেও দেখি যে মুরারি গুপ্তকে ভগবান শ্রীমন্ত চৈতন্য মহাপ্রভু রাম রূপ প্রদর্শন করেছিলেন, তিনি হনুমানের অবতার ছিলেন। যে যে ভক্ত তাকে সেই রূপটি ভগবান প্রদর্শন করে, কিন্তু এগুলো সব কৃষ্ণেরই রূপ, এটাই আমাদের বুঝতে হবে। তে অভিরূপম রূপানি, রূপানি শব্দটা তে অভিরূপানি মানে হচ্ছে তোমারই আলাদা আলাদা রূপ, অভিরূপ, তোমারই ভিন্ন ভিন্ন প্রকাশ বা রূপ, অভিরূপানি। তো আলাদা আলাদা রূপ রয়েছে। যেমন আমরা দেখলাম যখন পিতামহ ভীষ্মদেব তিনি যখন মৃত্যুর শয্যায় শায়িত হবেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রথচক্র ধারণ করে তার সম্মুখে দণ্ডায়মান হয়েছেন, ভগবানের বিন্দু বিন্দু ঘর্ম মাটিতে পতিত হচ্ছে, পরিশ্রমের ঘর্মবিন্দু যেন এক একটা মুক্তার মতো মাটিতে ঝরে পড়ছে। ভগবানের আলো লায়িত কেশোদ্দাম, সেগুলো আবার ধুলায় ধূসরিত, মানে এমনি যদি কোকড়ানো চুল হয় তার ভিতরে যদি ধুলা পড়ে, ধুলা কিন্তু আটকে যায়, সোজা চুলে ধুলা আর না আটকালেও খুব কোকড়ালো ভগবানের চুল, তার ভিতরে ধুলাগুলো আটকে গেছে। আর পার্থ সারথী রূপ তিনি দেখছেন, তিনি মূলত বীর রসের ভক্ত, তাই তিনি ভগবানকে বীর রূপে দেখতে চান, পার্থ সারথী রূপে দেখতে চান, সেই রূপটাই তিনি দেখলেন। যদিও কৃষ্ণ যেমন 1000 টাকার নোটের মধ্যে 100 টাকা, 500 টাকা, 200 টাকা সবই থাকে, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে সব রূপের প্রকাশ হতে পারে। তিনি সেটি দেখালেন এই জাম্বুবানের সাথে যুদ্ধ করার মাধ্যমে, এবং তার বিভিন্ন রূপ বিভিন্ন সময় তিনি প্রকাশ করেছেন। যেমন অর্জুনের সামনে প্রথমে তিনি চতুর্ভুজ রূপ প্রকাশ করলেন, তারপরে তিনি বিশ্বরূপ প্রকাশিত করেছিলেন, কিন্তু অর্জুনের সেটা ভালো লাগেনি, অর্জুনের ভক্তিও আসেনি, অর্জুনের বরঞ্চ ভয় লেগেছিল। অর্জুন বলছে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব এই রূপটা বন্ধ করো, আমার চোখ ঝালাপালা করছে, আমার এটা আর পছন্দ হচ্ছে না, আমার দেখতে ভালো লাগছে না, যত তাড়াতাড়ি সম্ভব তুমি আগের সৌম্য রূপে ফিরে আসো। তাহলে আবার এই বিশ্বরূপটা দেখার জন্য কত মনীষীরা তপস্যা করছে, এইরকম বিরাট রূপ দেখবার জন্য চিন্তা করছে, তাই না? এই যে রুচির পার্থক্য, তাই বলছে ইয়ানি ইয়ানি চ রোচন্তে স্বজন, যারা যে যে রূপের প্রতি রুচি রাখে তাদের রুচি অনুযায়ী পরমেশ্বর ভগবান ভিন্ন ভিন্ন রূপ পরিগ্রহ করেছেন। তবুও অরূপিনাহা, তবুও তোমার কোনো জড় রূপ নেই। তো এই শব্দটাতে মায়াবাদীরা বেশিরভাগ বিভ্রান্ত হয়।
তারা বিভ্রান্ত হয়ে অরূপীন শব্দটার মানে করে যে ভগবানের কোনো রূপই নেই। তো যদি তারা এই কথা বলে যে ভগবানের কোনো রূপ নেই, তাহলে এই যে তেয়ন্যেব অভিরূপানি, তোমার অনেক রূপ রয়েছে, রূপানি ভগবস্তব, হে প্রভু তোমার রূপ আছে এবং অভিরূপগুলো কিন্তু তোমারই রূপ, আলাদা নয় তারা। এবং কেন তুমি এই রূপগুলো প্রকাশ করেছো? যেহেতু আলাদা আলাদা রুচির মানুষ রয়েছে, ভক্ত রয়েছে, তোমার আলাদা আলাদা রুচির ভক্ত রয়েছে, সেই জন্য তুমি আলাদা আলাদা রূপ প্রকাশ করেছো। তবুও তোমাকে আবার অরূপ বলা হয়, কারণ তোমার রূপটা কিন্তু জড় নয়। এই সিম্পল কথাটা মায়াবাদীরা বুঝতে পারে না, না বুঝে তারা অর্ধ কুটকুটির নেয় এই আগে যে তার রূপের কথা বলা হলো সেটাকে অস্বীকার করে শেষের লাইনের শেষ শব্দটাতে যে অরূপীন শব্দটি রয়েছে সেটার উপরে তারা জোর দেবে এবং বলবে ভগবান হচ্ছেন নিরাকার। এইভাবে অর্ধ কুটকুটির ন্যায় তোমারও প্রমাণ, তোমার প্রমাণটা হচ্ছে অর্ধ কুটকুটির ন্যায়, অর্ধেকটা মানছো তুমি, অর্ধেকটা তুমি মানছো না। এইভাবে মানলে তোমার প্রমাণ এটা সত্য প্রমাণিত হয় না। তো ভগবানের যে দিব্য রূপ রয়েছে সেই প্রসঙ্গে আমরা ব্রহ্ম সংহিতাতে দেখতে পাই ভগবানের সেই দিব্য রূপের বর্ণনা। স্বয়ং ব্রহ্মা, এই জগতের গৌণ স্রষ্টা ব্রহ্মা, তিনি যখন ভগবানকে দর্শন করলেন, ভগবানের দেওয়া মন্ত্র জপ করে তিনি যখন ভগবত ধাম দর্শন করলেন, ভগবানকে দেখতে দেখতে তার ভগবানের দেখতে দেখতে তার জিহ্বা থেকে যে মন্ত্র উচ্চারিত হচ্ছে সেটাই হচ্ছে ব্রহ্ম সংহিতা। তো চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়ে সবচেয়ে প্রাচীন পাণ্ডুলিপি এই ব্রহ্ম সংহিতা উদ্ধার করেছিলেন এবং সেটি তিনি বলেছিলেন যে আমাদের এই বৈষ্ণবগণের জন্য এটি হচ্ছে সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে প্রামাণিক শাস্ত্র। তো ব্রহ্ম সংহিতাতে আমরা রূপের বর্ণনা দেখতে পাচ্ছি, যেমন আমরা প্রতিদিন পাঠ করি ভগবানের শ্রী রূপের বর্ণনা। সেখানে বলা হচ্ছে বেণু কানন্ত মরবিন্দ দলায় তাক্ষ, তার হাতে বেণু বাজাচ্ছেন তিনি, বেণু বদনরত ভগবান। আর তার রূপটা কিরকম? অরবিন্দাক্ষ দলায়া, মানে তার এটা হচ্ছে মানে চোখটা হচ্ছে পদ্ম পাপড়ির মতো। দল দল মানে হচ্ছে পদ্মের পাপড়ি, পদ্ম পাপড়ির মতো হচ্ছে তার চোখের সৌন্দর্য। হ্যাঁ, বারাহাবতম সমসিতম বুধ সুন্দরাঙ্গম, তিনি ময়ূর পুচ্ছধারী, শিখিপিচ্ছ তিনি মস্তকে ধারণ করেছেন। কন্দর্প কোটি কমনীয় বিশেষ শুভম, হাজার হাজার কন্দর্পকে যদি কোটি কোটি কন্দর্পকে একত্রিত করা হলেও সেটা কৃষ্ণ রূপের সমান নয়। কোটি কন্দর্প কমনীয় শোভা ভগবান। ব্রহ্মাজি বর্ণনা করছেন গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। এখানে আরেকটা শ্লোক প্রভুপাদ দিয়েছেন অদ্বৈতম অচ্যুতম অনাদি অনন্ত রূপম, তার অনন্ত রূপ রয়েছে, অদ্বৈত অনন্ত রূপম মধ্যম পুরাণ পুরুষম নবযৌবনাঞ্চ। যদিও তিনি অত্যন্ত পুরানা ব্যক্তি, মানে তার থেকে আদি আর কেউ নেই, তথাপি নবযৌবনাঞ্চ, তিনি হচ্ছেন একজন 16 বছরের যুবকের মতো। নবযৌবনাঞ্চ বেদেশু দুর্লভা দুর্লভা আত্মভক্ত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। তারপরে তার কি কি রূপ আছে তাহলে? রামাদি মূর্তিষু কলা নিয়মেন তৃষ্ঠান, নানাবতার ভুবনেষু কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবাৎ পরমং পুমানিয়ো গোবিন্দমাদি পুরুষম
তমহং ভজামি। এখানে বলা হচ্ছে যে এই যে রাম আদি মূর্তিষু কলা, এই সমস্ত ভগবানের অভিরূপ। রাম, নৃসিংহ, বরাহ, কচ্ছপ, এইসব ভগবানের রূপ রয়েছে। তো ভগবানের যে দিব্য রূপ রয়েছে সেটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের নতুন করে বুঝাবার কিছু নেই। গৌড়ীয় বৈষ্ণবরা সেই কৃষ্ণ রূপ রয়েছে এটা তো বিশ্বাস করেনি, সাথে সাথে কিভাবে কৃষ্ণ রূপের প্রতি আকৃষ্ট হওয়া যায় সেটা তাদের প্র্যাকটিস, সেটা তাদের অভ্যাস। তারা কৃষ্ণ রূপের প্রতি আকৃষ্ট হতে চায়। কৃষ্ণ রূপের বর্ণনা করে শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে, বরাহপীরম নটবরবপু কর্ণയോ কর্ণিকারম বিভ্রাদবাসম কনককপিশাম বৈজয়ন্তী চ মালাম রন্ধ্রান বেণু অধর সুদয়া পূরয়ান গোপবৃন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রবিশদ গীত কীর্তিঃ। বরাহপীরম নটবরবপু। বরাহপীরম কথাটার মানে হচ্ছে এখানে শিকিপুচ্ছ, মানে ময়ূরের যে সুন্দর পাখা, এটা তিনি তার মুকুটের মধ্যে শোভিত করেছেন, অর্থাৎ শোভা পাচ্ছে। নটবরবপু, এটা এই বর্ণনাটা আসছে ঠিক ভগবান গোষ্ঠে যখন আছেন সেই সময়। তো নটবরবপু মানে তার সবসময় দেহের ভঙ্গিটা হচ্ছে নিত্যরত। নিত্যরত কেন? আনন্দ প্রকাশক। আনন্দ দেখানোর মানেটা কি? যে তোমরা তো আনন্দকে খুঁজছো, আসো, আনন্দ এইখানে। যেখানে তোমরা আনন্দকে অন্বেষণ করছো সেখানে আনন্দ নেই। আনন্দ পেতে হলে আমার সাথে সম্পর্ক তৈরি করতে হবে। সেই জন্য তিনি সর্বক্ষণ নিত্যরত। নটবরবপু কর্ণয় কর্ণিকারম, তার কর্ণ যুগলে কর্ণিকা পুষ্প সুন্দরভাবে শোভিত হচ্ছে। বিভ্রত বাসম কনক কপিশম, তিনি কাপড় পরেছেন একদম কাঁচা সোনা বরণ কাপড়, মানে পীতবাস, পীতবসন তিনি পরেছেন, সব সময় পরেন। তিনি ভালোই বাসেন কাপড় পরতে, হলুদ কাপড় ভগবান। বৈজয়ন্তী চ মালা, তিনি একটা মালা পরেছেন, বৈজয়ন্তীর মালা পরেছেন। বৈজয়ন্তী মালা মানে কি? বৈজয়ন্তী মালা হয় কয়েকটা পুষ্প একত্রিত করে একটা মালা তৈরি করা হয়, মানে এটা গোলক বৃন্দাবনে নিত্য এই মালাটা কোন এক সখী তৈরি করেন। তো কি কি দিয়ে তৈরি করেন? পদ্ম ফুল, অশোক ফুল, চম্পা, কদম্ব এবং পারিজাত, এই পাঁচটা ফুল একসাথে গাঁথে। কিরকম হয় আমরা জানি না, আমরা তো এরকম মালা গাঁথি। পদ্ম ফুল হলে আমরা পদ্ম ফুল দিয়ে গাঁথি, তারপরে অনেক সময় গোলাপ টোলাপ মিশিয়ে দেই, কিন্তু এই স্পেসিফিক পাঁচটা ফুল দিয়ে একটা মালা তৈরি করলে সেটা হচ্ছে বৈজয়ন্তী চ মালা, বৈজয়ন্তীর মালা হয়। আবার বৈজয়ন্তী বলে একটা গুঞ্জা আছে, যেমন গুঞ্জা মালা আছে না, একটা বীজের জিনিস, যেমন পদ্মর বীজ হয় ওইরকম গুঞ্জার একটা বীজ হয়, ওটাকে গুঞ্জা মালা বলি। এরকম একটা বৈজয়ন্তী, এটা আবার পুঁথি আছে যেটা ওই প্রাকৃতিক ভাবে তৈরি হয়, ওটাও কেউ কেউ বৈজয়ন্তী মালা বলে। কিন্তু গোলকে এই মালাটা নিয়মিত তৈরি হয়, এই যে 5 প্রকারের ফুল দিয়ে একটা মালা তৈরি হয় যেটা ভগবানকে প্রতিদিন পরানো হয়। এবং এই মালাটা অম্লান, চিরদিন একই রকম থাকে।
এই মালাটা বৈকুণ্ঠেও তৈরি হয় নারায়ণের জন্য। তো নারায়ণের মালাটাই একবার প্রসাদী মালাটা দুর্বাসাকে দিলেন। তারপরে সেই দুর্বাসার মালা নিয়ে হাঁটতে হাঁটতে দেখছে ইন্দ্র সামনে, ইন্দ্র প্রণাম করেছে, ইন্দ্রকে দিলেন। ইন্দ্র নিলেন মালাটা ঠিকই, কিন্তু মালাটার যে গুরুত্ব সেটা উনি দিলেন না। উনি ওইটা হাতির মাথার উপর রেখে দিলেন। রেখে দিয়ে উনি ওনার প্রেমিকার সাথে আলাপচারিতা করতে লাগলেন। এখন দুর্বাসা ঋষি ভাবছে কি ব্যাপার, আমি বৈকুণ্ঠ থেকে ভগবানের প্রসাদী মালা এনে তোমাকে দিলাম, আর তোমার এটার কোনো গুরুত্ব দিলে না। হ্যাঁ, আর তুমি এই যে তোমার প্রেমিকা নিয়ে পড়ে আছো, দাঁড়াও তোমাকে অভিশাপ দিচ্ছি। উনি তো অভিশাপের একজন ঋষি, সবসময় অভিশাপ দেন। অভিশাপ দিয়ে তিনি সংশোধন করেন, তার ক্রোধ জগতের জন্য কৃপা। তো তিনি ইন্দ্র দেবতাকে অভিশাপ দিলেন। তা এখন ইন্দ্র দেবতা অভিশাপ প্রাপ্ত হলেন, স্বর্গরাজ্য ভ্রষ্ট হলেন। এখন ওইদিকে যেহেতু ঐরাবতের মাথায় রাখা হলো মালাটা, তাহলে কি করা হবে? ঠিক আছে, এই মাথাটাই একসময় সর্বপূজ্য হবে এবং প্রথম পূজ্য হবে, গণেশের মাথা হবে। সেই জন্য ওই হাতির মাথাটাই কেটে পরবর্তীতে কিন্তু গণেশের মাথার সাথে লাগানো হবে, ঠিক না? তা ভগবানের মালা ধারণের কি গুরুত্ব, ভগবানের মালা যে কণ্ঠে ধারণ করে রাখা, এর কি ভূমিকা, কি মাহাত্ম্য, ভগবত নির্মাল্য মহাপ্রসাদ, এটা খুব যত্ন নেওয়া, খুব আদরের সহিত এটাকে ধারণ করা। তো এইভাবে বৈজয়ন্তী চ মালা, ভগবান একটা বৈজয়ন্তীর মালা তিনি ধারণ করেছেন। রন্ধান বেণু রধর সুধয়া পুরায়ান গোপ বৃন্দাই। রন্ধান বেণু, বেণু শব্দ যখন আসবে তখন বুঝতে হবে এটা সখা গোপ এবং তিনি এই গোচারণে যে সখাদের, তাদেরকে তিনি প্রভাবিত করেন এই বেণুর ধ্বনি দ্বারা। গাভীদেরকেও প্রভাবিত করেন এই বেণুর ধ্বনি দ্বারা। রন্ধান বেণু অধর সুধয়া, সেই ভগবান বেণুতে তার ওষ্ঠ লাগিয়েছেন এবং তার যে ভিতর থেকে বাতাস আসছে বেণু বাজানোর জন্য, সেই বাতাসের থেকে যে ধ্বনি উৎপন্ন হচ্ছে সেটাও একটা প্রসাদ, সেটাও একটা প্রসাদ। এবং সেই প্রসাদ কর্ণ দিয়ে যখন গোপবৃন্দাই পুরায়ান গোপবৃন্দাই, সমস্ত গোপবৃন্দের কার্ণরন্ধ্র পথে যখন প্রবেশ করছে, তখন তারা তাদের হৃদয়ের সকল আনন্দ, তাদের সকলের সকল বাসনা পূর্ণ হচ্ছে, তারা আনন্দ তৃপ্ত হচ্ছেন, আনন্দ নিমগ্ন হচ্ছেন, বা আনন্দ সিন্ধুতে তারা স্নান করছেন। পুরায়ান গোপবৃন্দাই বৃন্দারণ্যম সপদরমণম, সেই ভগবান বৃন্দারণ্যে অর্থাৎ বৃন্দাবনে ব্রজের জীবন, ব্রজানন্দ, ব্রজ আনন্দ বর্ধন, সেই ভগবান তিনি সপদরমণম, তিনি খালি পায়ে সেই বৃন্দাবনে রমণ করছেন বা বিচরণ করছেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ঘুমালে হবে না। বৃন্দারণ্যম সপদরমণম। তবে আমি যেরকম সংস্কৃত ধরে ধরে বলা শুরু করছি, ঘুম আসবে, আসাটাই স্বাভাবিক। হ্যাঁ, কি করব, চেতনা অন্যদিকে যায় না। প্রবিশদ গীত কীর্তিহি, তো ভগবানের সেই দিব্য রূপের বর্ণনা এখানে আমরা দেখতে পেলাম শ্রীমদ্ ভাগবতে। এইভাবে
শ্রী শ্রী রাধা গোবিন্দ দেব কি, গৌরনিতাই কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি। তো সেই ভগবানের দিব্য রূপ, সেটার প্রতি আমরা আকৃষ্ট হবার যে ব্যবস্থা, সেই রূপের প্রতি যেন আমরা আকৃষ্ট হতে পারি, সেই জন্য শ্রীল প্রভুপাদ তিনি এইরকম বড় বড় মন্দির প্রতিষ্ঠা করলেন এবং তিনি বিগ্রহ আরাধনার ব্যবস্থা আমাদেরকে প্রদান করলেন, যাতে করে আমরা বিগ্রহ সেবার মাধ্যমে আমরা সেই ভগবানের রূপের প্রতি আকৃষ্ট হতে পারি। শ্রীল প্রভুপাদ চেয়েছিলেন যে আদর্শ গৃহস্থ ভক্তরাও যেন বিগ্রহ সেবা করে, কারণ বিগ্রহের সাথে সম্পর্ক স্থাপন করাটা খুবই সহজ, তুলনামূলক সহজ। তাই শ্রীবিগ্রহ সেবা খুব গুরুত্বপূর্ণ এবং শ্রীল প্রভুপাদ এমন মনের মাধুরী দিয়ে শ্রীবিগ্রহ গণকে আহ্বান করেছেন যে পৃথিবীর মধ্যে যদি কোনো বিখ্যাত বিগ্রহের প্রতি মানুষ আকৃষ্ট হয়, তাহলে সেটা হবে রাধা মাধব অষ্টসখী বৃন্দ, ঠিক না? এরকম এখনো প্রভুপাদের ধারাবাহিকতায় আমাদের গুরুবর্গগণ তারা বিভিন্ন জায়গায় শ্রীবিগ্রহ প্রতিষ্ঠা করেন এবং শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার পর তার বিগ্রহ এত সুন্দর রূপে প্রকাশিত হচ্ছে যে হাজার হাজার ভক্ত, লক্ষ লক্ষ ভক্ত সেই বিগ্রহ দর্শন করবার জন্য তারা আকৃষ্ট হচ্ছে, তারা সেখানে আসছে এবং তারা সেই বিগ্রহের আরাধনার জন্য কিছু তাদের শ্রদ্ধা নিবেদন করছে। আমার স্পষ্ট মনে পড়ে যখন গুরু মহারাজ শ্রীল জয়প্রতাকা স্বামী গুরু মহারাজ তিনি 2006 সালে তিনি গড়িয়াতে রাধা গোপীনাথ বিগ্রহ প্রতিষ্ঠা করেছিলেন। তো তখন ওই রকম কোনো ট্রেনিং করা ব্রাহ্মণদের পাওয়া যেত না, হ্যাঁ, ওই রকম মানে স্পেশাল ব্যবস্থাপনা আজকের দিনে যেটা আমরা পাচ্ছি তখন সেটা ছিল না। শ্রীপাদ মাধব মুরারি প্রভুর নেতৃত্বে একটা টিম, পূজারী বৃন্দ, বাংলাদেশের যারা মোটামুটি পূজা ভালো করে তারা ছিলেন। হ্যাঁ, তো গুরু মহারাজ শ্রীবিগ্রহ প্রতিষ্ঠার সময় তিনি ব্যাখ্যা করছিলেন যে, আমরাও ছিলাম, ব্যাখ্যা করছিলেন যে ভগবান তিনি ব্রাহ্মণ যেখানে অবস্থান করেন তার সেবার জন্য এবং যেখানে গাভীরা অবস্থান করেন সেখানেই ভগবান থাকেন। সেই জন্য যেখানে ভগবানকে রাখতে চাইলে কিছু ব্রাহ্মণ শ্রেণীর লোক রাখতে হবে, তারা যেন স্বাচ্ছন্দ্যে থাকতে পারে, ব্রাহ্মণেরা যেন কোনো মানসিক ক্লেশে না থাকে, তারা যেন খুব আনন্দে বসবাস করতে পারে, আর গাভীরা তারাও যেন খুব আনন্দে থাকতে পারে। যে জায়গাটাতে আপনারা ভগবানকে রাখতে চাইছেন সেই জায়গাটাতে এই দুইজন ব্যক্তির প্রতি বিশেষ যত্নশীল হতে হবে, তারা যেন স্বাচ্ছন্দ্যে এবং আনন্দে জীবনযাপন করে, তাহলে সেই জায়গাতে ভগবান আবির্ভূত হবে। এই প্রসঙ্গে গুরু মহারাজ দিক নির্দেশনা প্রদান করেছিলেন এবং আমার একটা অভিজ্ঞতা হচ্ছে যে বিগ্রহগণ, আগে আমরা যখন বিগ্রহগণ আসলো আমরা দেখলাম প্যাকেট খুলে, আমাদের কাছে তেমন একটা আকর্ষণীয় মনে হয়নি, কিন্তু যখনই প্রাণ প্রতিষ্ঠা করে সেই বিগ্রহের আরাধনা হলো, শুরু হলো, মনে হচ্ছে যেন আমরা সেই বিগ্রহটা নয়, যেই বিগ্রহটাকে আমরা এনেছিলাম সেই বিগ্রহটা নয়, এটা একদম পার্থক্য। এবং এটা রাম জন্মভূমি অযোধ্যার ব্যাপারেও সেম কাহিনী শোনা যাচ্ছে। ওখানকার যিনি বানিয়েছেন বিগ্রহ তিনি বলছেন আমি যেটা বানালাম সেটা পছন্দ করা হলো, তারপর প্রতিষ্ঠা হলো, কিন্তু প্রাণ প্রতিষ্ঠার পরে আমার মনে হচ্ছে যে এই আমি যে বানিয়েছি সেটা ইনি নন, উনি নিজেই ওনার ভেরিফাইড
ফেসবুক পেজে উনি লেখনী দিয়েছেন যে আমি কাকে বানালাম, আমি বানাতে পারি না এনাকে, এটা অসম্ভব। অত বড় শিল্পী, এখনকার যুগের বলা যায় সর্বশ্রেষ্ঠই বলা যায়, যেহেতু উনি ভগবান শ্রীরামচন্দ্রের বিগ্রহ নির্মাণের সেবা পেয়েছেন। তো এত বড় শিল্পী উনি বলছেন আমি তো এটা বানাতে পারি না, আমি কিভাবে, এটি তো আমি যেটা বানিয়েছি সেটা এটা নয়। উনার অনুভূতি উনি ব্যক্ত করছেন। এটাই হচ্ছে বিষয়। সাক্ষাৎ ভগবান যখন সেই বিগ্রহ আচার্যের আহ্বানে, ভক্তের আহ্বানে যখন ভগবান সেখানে প্রবিষ্ট হন, আবির্ভূত হন, তখন এই যে অভিরূপানি রোচন্তে, তা আমাদের এখানে কোন রূপ প্রকাশিত হবে? আমাদের হৃদয়ের রুচি, আমাদের হৃদয়ের ভক্তি, আমাদের হৃদয়ের ভাব, গাম্ভীর্য, সেবাবৃত্তি, এই সমস্ত যখন সুন্দর এবং আমরা যখন এইগুলো আমাদের থাকবে, সেই অনুযায়ী আমাদের বিগ্রহ প্রকাশিত হবে। শ্রীল প্রভুপাদের মনের মাধুরী রূপে রাধা মাধব বিগ্রহ প্রকাশিত হয়েছে। বিড়লা কোম্পানি চেয়েছিল এই রাধা মাধব এত সুন্দর, খুব আকৃষ্ট হয় সবাই মায়াপুরের প্রতি। তো তাদের তো কোম্পানির থেকে অনেকগুলো মন্দির আছে, কারণ ওই কোম্পানি কিছু টাকা মন্দিরের জন্য ব্যয় করতেই হবে, এটা নিয়ম। তা না হলে ট্যাক্স কমাতে পারবে না, না সরকারি ট্যাক্স আছে। তো সিস্টেম আছে একটা, যে কিছু যদি উন্নয়নমূলক কাজ করে, সেবামূলক কাজ করে, তাহলে ট্যাক্স কিছু ওরা লেস পায়। সিস্টেম অনুযায়ী ওরা অনেক মন্দির করে। তোরা ভেবেছিল যে আমরাও একটা এরকম রাধা মাধব অষ্টসখী মন্দির করব, টাকার তো কোনো অভাব নেই ওদের, এইখানেও সব লোক আকৃষ্ট হবে। কিন্তু আরো বেশি দ্বিগুণ টাকা দিয়ে তারা সেই বিগ্রহ অর্ডার করেছে, কিন্তু সেই রূপ বিগ্রহ হয়েছে কি রাধা মাধব আর দ্বিতীয় হয়েছে কোথাও পৃথিবীতে? আর হবে বলে আপনার মনে হয়? তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে প্রভুপাদ এই বিগ্রহ অর্ডার দিয়েছেন, প্রভুপাদ এই বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন তার হৃদয়ের ভক্তির প্রকাশ রূপে, তার হৃদয়ে যে রূপের চিন্তন, সেই রূপে ভগবান এখানে নিজেকে প্রকাশিত করেছেন। এটাই হচ্ছে বিষয়। তো গৌড়ীয় বৈষ্ণব পদাবলিতে আমরা এই রূপের ক্ষেত্রে দেখতে পাই যে এই রূপের প্রতি আমাদের কিরকম ভাবে আকৃষ্ট হতে হবে। আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ বাংলায় খুব সরল ভাবে লিখেছেন, রূপ লাগিয়া খিছুরে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর। মানে সেই রূপের প্রতি আমাদের পিপাসা। কেমন পিপাসা? বিদ্যাপতি কোথাও বলেছেন তার লেখনীতে, শ্যাম রূপ বিনা অন্যে নয়ন নাহি মানে। মানে সেই দিব্য রূপ না দেখলে অন্যে নয়ন নাহি মানে। মানে আমার নয়ন অন্য রূপের প্রতি আকৃষ্ট হচ্ছে না। শ্যাম রূপ বিনে অন্যে নয়ন নাহি মানে। মানে শ্যাম রূপ ছাড়া আমার নয়ন মানছে না। যেমন একটা পিপাসার্থ চাতক কেবল বৃষ্টির জল ছাড়া অন্য জল পান করে না, সেই রকম একজন মাধুর্য রসাশ্রিত ভক্ত তার কৃষ্ণ বিগ্রহ, কৃষ্ণ রূপ ছাড়া অন্য রূপে তার মন ভরে না। সুধীবৃন্দ, সময় হয়ে গেছে, আর দীর্ঘ সময় বলবো না। তো আসন্ন ব্যাস পূজা মহোৎসব, সেই উপলক্ষে আমাদের আবার উজ্জীবিত হতে হবে। ব্যাস পূজা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিতে হবে মানসিকভাবে। সেটার জন্য আপনারা মানসিক প্রস্তুতি রাখবেন কিভাবে গুরুদেবের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি লেখা যায়, এবং কিভাবে গুরুদেব যে সমস্ত স্বপ্ন দেখেছেন, ইচ্ছা পোষণ করেছেন, সেই ইচ্ছাগুলোকে আমরা আমাদের স্বল্প প্রচেষ্টার দ্বারা কিভাবে বাস্তবে রূপান্তরিত করতে পারি, সেই ব্যাপারে আমাদের ছোট ছোট হলেও পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এটাই হবে আমাদের গুরু সেবার সবচেয়ে বড় সংকল্প। তারপরে বড় উৎসব আছে, বড় একটা উৎসব আছে, সেটা হচ্ছে নৃসিংহ চতুর্দশী। নৃসিংহ চতুর্দশী ব্যাস পূজার পরে, শ্যাম ভগবান প্রভু, তার আগেই আমাদের অক্ষয় তৃতীয়া। নৃসিংহ চতুর্দশী আগে কি অক্ষয় তৃতীয়া আগে? অক্ষয় তৃতীয়া মহোৎসব, বিরাট মহোৎসব। অক্ষয় তৃতীয়া মহোৎসব এমন একটা তিথি, যে তিথি সম্পর্কে নতুন করে আপনাদের কাছে আর তুলে ধরতে হবে না। এই তিথি সম্পর্কে অনেক বছর ধরে লেখনির মাধ্যমে, তারপরে শ্লোকের মাহাত্ম্য উচ্চারণের মাধ্যমে, কথার মাধ্যমে ভক্তগণ আপনাদের কাছে প্রকাশ করে এসেছেন। এখন যে জিনিসটা আপনাদের কাছে প্রকাশ করতে চাই সেটা হলো, এই বছর আমাদের কর্তৃপক্ষ ইসকন ঢাকা তারা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন যে এই বছরে এই নতুন যে ভবন হলো, সেই নতুন ভবনে অক্ষয় তৃতীয়াতেই সেটার শুভ উদ্বোধন হতে যাচ্ছে। এবং সেই উৎসব উপলক্ষে আমাদের সকলের উজ্জীবিত হতে হবে, আনন্দিত হতে হবে, এবং সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। ধীরে ধীরে হলেও এই যে সুন্দর ভগবানের ইচ্ছা, আমাদের গুরু গৌরাঙ্গের ইচ্ছা, সেটি ধীরে ধীরে বাস্তবায়িত হচ্ছে। আমাদের খুব বিশেষ কিছু ভক্ত রয়েছে যারা অক্লান্ত পরিশ্রম করছে এই প্রজেক্টকে বাস্তবায়ন করবার জন্য। কিভাবে এটাকে সুন্দর করা যায়, কিভাবে সবার সেবায়, সকল ভক্তদের সেবায় এটাকে নিবেদন করা যায়, তারা সেই ব্যাপারে চেষ্টা করছে। সেই জন্য এই অক্ষয় তৃতীয়া উৎসবের জন্য মানসিক প্রস্তুতি নেবেন, এবং সেই উৎসবটা কিভাবে উদযাপিত হবে, কি ধরনের আমাদের প্রোগ্রাম থাকবে, আমরা কি কি করতে পারি, সেইগুলো ব্যাপারে আরো বিবৃতি দেওয়া হবে। আমি এখন খুব ডিটেলস বলছি না, তবে এইটুকু আমরা আশা পোষণ করি যে যেহেতু আমরা একটা অংশকে, এখানে মন্দিরের একটা অংশের উদ্বোধন হচ্ছে, সুতরাং এটা খুব একটা বড় উৎসব আমাদের জন্য, এবং মন্দিরও ট্রান্সফার হবে, এইখান থেকে উপরে চলে যাবে। তো এটা বড় উৎসবে রূপান্তরিত হবে। আপনারা একটা মানসিক প্রস্তুতি রাখবেন এই প্রত্যাশা